আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব? আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা। তারা দুজন দুজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তয় গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি? তার জন্য সময় লাগবে এমএলএ সাহেব। তার জন্য তো তোমাকে 1,80,000 টাকা আমি দিয়েছি, এখনো 2 লাখ টাকা দিতে আমি রাজি আছি। আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি চললাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কালকের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল খবর চাই, তারা কোথায় আছে না আছে, মনে থাকে যেন কথাটা। এই জহাট স্যার, তাহলে এখন কি করবেন ভাবছেন? পাঁচুর বাবা সুরে বাচ্চা কখন আসবে বলেছে? কখন? ও তো এখনই আসবে বলেছে স্যার। সে সুরে বাচ্চা আসুক আগে, তারপরে দেখছি। বলছি স্যার ভিতরে আসবো স্যার? এসো হে ফেদা কপালি ছোঁড়া, তোমার লেগেই তো অপেক্ষা করছি। স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন, বলেন কি বলবেন? তোর ছেলের খবর পেয়েছিস? না স্যার, এখনো তার কোনো খবর পাইনি। ইয়ার কি মারছি নাকি আমার সামনে? স্যার মাথায় হাত দিয়ে বলছি স্যার, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। একটা কথা শোনো ভালো করে মন দিয়ে, যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে, সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো। তাকে কোনো কথা বলবো না, তাকে 2-1 কথা বলে তাকে ছেড়ে দেবো। আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয়, উপরে চামড়াটা ভালো থাকবে, ভিতরে কিন্তু সব বাটনা বেটে দেবো। স্যার দয়া করে ওরকম করবেন না স্যার, আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করার। এমএলএ সাহেব কড়া হুমকি দিয়ে গেছে। তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছে? না স্যার, এখানে চোখ ছুঁয়ে বলছি আমি জানি না। তুই চোখ লাগ মুখ ছুঁয়ে কিরি কাইলে কি হবে? তুই ছেলের মরণের দিন ঘনিয়ে এসে